চলুন তাহলে বন্দে ভারতে ওঠা যাক। একদম বাটারে ভেজা বাটার নান। এই জায়গাটা কিন্তু একদম ছবি তোলার জন্য আইডিয়াল। এসে গেছে এই রেল কোচ রেস্টুরেন্টের চিকেন তন্দুরি। এই হচ্ছে রেল কোচ রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স, বেশ অনেকটা কোয়ান্টিটি কিন্তু রয়েছে। এই হচ্ছে রেল কোচ রেস্টুরেন্ট। কি সুন্দর ঝাড়বাতিগুলো জ্বলছে দেখেছেন, দারুণ লাগছে না? জয় জগন্নাথ। পুরী থেকে ফিরলাম। পুরীর রেশ কিন্তু এখনও কাটিনি। দারুণভাবে ওখানে রথযাত্রা উৎসব পালন করলাম। রথেতে একেবারে একদম রথ পর্যন্ত গেছি, রথের দড়ি ধরেছি। ওইখানে টোটাল 3টে ভিডিও আমি বানিয়েছিলাম। আপনারা তো হয়তো সেগুলো এতদিনে দেখে নিয়েছেন, আর যারা দেখেননি একটা ভিডিও আপনাদেরকে বলবো দেখার জন্য। সেই ভিডিওটা থাকবে এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে। অসাধারণ, জীবনের একটা বিশাল পাওয়া পেয়েছি এবার পুরীতে গিয়ে, যা আমি হয়তো কোনো দিন ভুলবো না। যাই হোক, সেসব কথা থাক। যেটা কথা হচ্ছে, পুরী থেকে ফিরে এসে এইবারে একটু ফ্যামিলিকে টাইম দিতে হবে, ফ্যামিলি নিয়ে বেরোতে হবে। রথের জন্য যে রথের মেলা হয়, সেই রথের মেলায় না গিয়ে আমরা এবারে চলে এসেছি আমার বাড়ির কাছাকাছি হাওড়া স্টেশনের কাছে একটা রেস্টুরেন্টে। তো সেই রেস্টুরেন্টটারই আজকে আপনাদেরকে খোঁজ দেবো। অনেক দিন ধরে শুনছি যে দারুণ নাকি করেছে রেস্টুরেন্টটা, কিন্তু আমার এখনও পর্যন্ত আসা হয়নি সেই রেস্টুরেন্টে। এবারে এসেছি, আর সেই রেস্টুরেন্টেরই খোঁজ আজকে আপনাদেরকে আমি দেবো। আমি আজকে একা নয়, আমি একদম সপরিবারে এসেছি। যেমন বললাম, ওয়াইফকে নিয়ে আর ছেলেকে নিয়ে এসেছি। একদম হাওড়া স্টেশনের অপোজিটে রেল কোচ রেস্টুরেন্ট রয়েছে, সেইখানেতে একদম বন্দে ভারত সেখানে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এই বন্দে ভারত হাওড়া থেকে কোথাও যায় না, এই হাওড়াতেই দাঁড়িয়ে থাকে। চলুন এবারে এই রেস্টুরেন্টের সাথে আপনাদেরকে পরিচয় করাই। এই আমার ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে রেল কোচ রেস্টুরেন্ট। এবারে এই রেল কোচ রেস্টুরেন্টে কীভাবে আসবেন সেই লোকেশানটা ডেসক্রিপশান বক্সে থাকবে। আর এই জায়গাটা পুরো আপনাদেরকে দেখাই, চলুন। আর কোন জায়গায় রয়েছে রেস্টুরেন্টটা সেটাও আপনাদেরকে জানাই। এই আমার ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে হাওড়া স্টেশন, সে তো আপনারা জানেনই। আর হাওড়া স্টেশন থেকে জাস্ট 2 পা এই এগিয়ে এসেই রয়েছে এখানে এই রেল কোচ রেস্টুরেন্ট। এইখান থেকে এই ঢুকছেন, ঢুকে এখানে একটা প্যাসেজ তো রয়েছে, আর এই সাইডে একটা সুন্দর গার্ডেন মতো কিন্তু করা রয়েছে, বেশ ভালো লাগছে। আর আজকে বৃষ্টিটাও হচ্ছে না, সুন্দর হাওয়া চালাচ্ছে, দারুণ লাগছে। একদম গঙ্গার ধারেই রয়েছে এই রেল কোচ রেস্টুরেন্টটা। চলুন আরও এগিয়ে যাই রেল কোচ রেস্টুরেন্টের দিকে। এখানে যেমন বলেছি, এখানে বন্দে ভারত দাঁড়িয়ে রয়েছে, সাদা নীলেতে না, ওই স্যাফরন আর গ্রে কালারের যে একদম নতুন বন্দে ভারতগুলো, সেই বন্দে ভারতের কোচ দাঁড়িয়ে রয়েছে। যদিও এইটা বানানো এটা নর্মাল কোচকেই পুরো বন্দে ভারতের মতো বানিয়েছে। চলুন দেখাই। এই জায়গাটা কিন্তু একদম ছবি তোলার জন্য আইডিয়াল। এইদিকে এসে এইখানে বসার জায়গা রয়েছে, যদি দেখাই, দেখুন এইখানটা আপনারা বসতে পারবেন, চাইলে বসতে পারবেন। আর ওই দূরে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে এই রেল কোচ রেস্টুরেন্ট। এই হচ্ছে রেল কোচ রেস্টুরেন্ট, একদম আলোয় আলোকিত হয়ে রয়েছে। আর এইখানে কিন্তু সুন্দর বসার জায়গা রয়েছে, ওয়েল মেনটেন্ড এই জায়গাটা। রেস্টুরেন্টের ইন্টেরিয়ার তো পরে দেখাচ্ছি, আগে এই রেস্টুরেন্টের চারিপাশটা কেমন রয়েছে সেটা দেখাচ্ছি। আর এই দিকের এই বাহারি গাছগুলো দেখুন, এই বড় বড় বাহারি গাছগুলো কি সুন্দর লাগছে। এইবার গঙ্গার ধারটা নিয়ে যাচ্ছে, চলুন। কি ভালো লাগছে এই জায়গাটা, দেখুন আমার এই পাশটায় একদম পুরো গঙ্গা বয়ে যাচ্ছে, আর সুন্দর হাওয়া চালাচ্ছে। আর আকাশে মেঘগুলো দেখুন কি সুন্দর লাগছে। আর ওইদিকে সব বিল্ডিংয়েতে দারুণ রঙিন আলো জ্বলছে, দারুণ লাগছে সেগুলো। তার সাথে এইদিকে লঞ্চ যাচ্ছে, এইদিকে রয়েছে হাওড়া ব্রিজ। যদিও আজকে হাওড়া ব্রিজের লাইটগুলো জ্বলছে না, কিন্তু গাড়িগুলো যাচ্ছে, তার হেডলাইটগুলো পুরো চিকমিক করছে, দারুণ দারুণ লাগছে। আর এইদিকে রয়েছে আমাদের বন্দে ভারত, বন্দে ভারতের কোচ। চলুন এইবারে এই বন্দে ভারতের ভেতরে যাওয়া যাক। এইটা এই সামনেটা পুরো বন্দে ভারতের মতনই লাগছে, সেইভাবেই বানিয়েছে। এইখানে এই স্ল্যান্টিং রয়েছে, এইখান থেকে এই ওপরের দিকে উঠতে হবে হেঁটে। আর এই বাইরে কিন্তু বসার জায়গা রয়েছে, মানে ভেতরটা যখন ভর্তি হয়ে যায় তখন এই বাইরে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। এবারে ভেতরটা আপনাদেরকে নিয়ে যাব। আর এইখানে দেখুন কি সুন্দর লাইট জ্বলছে, অপূর্ব লাগছে। ছোট্ট ছোট্ট এই ঝাড়বাতি রয়েছে এখানে। আর টেবিলে 2টো করে চেয়ার দেওয়া রয়েছে, বেশ অনেকগুলো টেবিল রয়েছে। এইদিকে মকটেল কাউন্টার রয়েছে, কুলফি রয়েছে। আর এখানে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে ভেতরে যেতে হবে। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। এখানে সোফা দেওয়া রয়েছে, একটা করে টেবিল, মুখোমুখি 2টো করে সোফা রয়েছে, সুন্দর লাইটিং রয়েছে, সুন্দর এখানে
ছবি লাগানো রয়েছে, খুব সুন্দর লাগছে পুরো জায়গাটাই। আজকে বাড়ি থেকে বেরিয়ে আগে চলে গেছিলাম অবনিতে, অবনি মলেতে বেশ কিছুক্ষণ ঘুরলাম, ওয়াইফকে নিয়ে ছেলেকে নিয়ে ঘুরে তারপর এই একদম ডিনার করতে চলে এসেছি এই রেলকোচ এই যে রেস্টুরেন্ট, সেখানেতে খাবারের অর্ডার দেবো, খাবো, আর খাবারের টেস্ট কেমন সেটাও জানাবো। সুন্দর কোজি অ্যাম্বিয়েন্স, চিল্ড হয়ে রয়েছে, বেশ ভালো লাগছে। অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমার দারুণ লেগেছে। এবার খাবার দাবারের কোয়ালিটি কেমন হবে সেটা খাবার এলেই বুঝতে পারবো, আর সেটা আপনাদেরকে জানাতে পারবো। আমরা এখানে স্টার্টার অর্ডার দিয়ে দিয়েছি দুটো, একটা হচ্ছে ক্রিসপি চিকেন যেটার দাম নিচ্ছে 230 টাকা, আর চিকেন তন্দুরি ফুল 400 টাকা, আর হাফ প্লেট হচ্ছে 220 টাকা। আমরা হাফ প্লেট অর্ডার করেছি। আপাতত খাবারটা আসুক, তারপর খেয়ে জানাচ্ছি যে কেমন বানিয়েছে, আর তার মাঝে এইখানে খাবারের কেমন কি দাম রয়েছে আমি মেনুটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নিন। ফার্স্টে আমাদের ক্রিসপি চিকেন এসে গেছে, দেখিয়ে দিই। বেশ অনেকটা কোয়ান্টিটি কিন্তু রয়েছে। শ্রেডেড চিকেন, স্প্রিং অনিয়ন স্প্রিঙ্কল করা রয়েছে, এখানে সাদা তিল ওপর থেকে স্প্রিঙ্কল করা রয়েছে। গরম গরম ধোঁয়া উঠছে, দেখে কিন্তু মনে হচ্ছে টেস্টি হবে। এবারে খাবারটা খেয়ে জানাচ্ছি কেমন খেতে। এমন গন্ধ আসছে, পুরো লাগছে, অনেক দারুণ খেতে হবে। খেয়ে দেখি। ক্রিসপি চিকেনটা যে দিল সেটা তো খেলাম, অপূর্ব খেতে। আমি ভিডিও করেছিলাম কিন্তু টেকনিক্যাল ইস্যুর জন্য সেটা আসেনি, আর যখন দেখলাম যে ভিডিওটা আসেনি তখন অলরেডি খাওয়া হয়ে গেছে। কিন্তু খাবারটার ব্যাপারে বলি, অপূর্ব খেয়েছি। ক্রিসপি চিকেনের বাইরেটা একদম যেমন ক্রিসপি হওয়া দরকার সেরকম ক্রিসপি, ভেতরটা সফট, দারুণ লেগেছে। সুন্দর সসেতে টস করা, একটা ট্যাঙ্গি টেস্ট রয়েছে, একটা সুইটনেস রয়েছে, মানে একটা ঝালও রয়েছে, ঝাল টেস্ট রয়েছে, মানে আফটার টেস্ট একটা ঝাল স্বাদ লাগছে। বেশ ভালো লাগলো, দারুণ দারুণ। আর কোয়ান্টিটিও তো বেশ ভালো দিয়েছে, খুব ভালো লাগলো। মানে আমি আশা করিনি যে এখানে এত ভালো ক্রিসপি চিকেন খাবো। যাই হোক, তারপরে আমাদের যে সেকেন্ড আইটেম চিকেন তন্দুরি এসে গেছে, দেখিয়ে দিচ্ছি। আমি তো হাফ প্লেট চিকেন তন্দুরি অর্ডার করেছিলাম, একটা ব্রেস্ট আর একটা লেগ, সেটাকে এই 4টে টুকরো করে দিয়েছে। এখানে এই অনিয়ন রিং করে কেটে দিয়েছে, এটা একটা কোনোরকম সসে টস করে দিয়েছে, আর এখানে এই গ্রিন চাটনি রয়েছে। দারুণ একটা অ্যারোমা, মনে হচ্ছে খেতে খুবই ভালো হবে। যেমন আমরা সুন্দর ক্রিসপি চিকেন খেয়েছি, আর এখানে চিকেন তন্দুরিটাও খুব ভালো খাবো বলে আশা করছি। আবার চিকেন লেগ পিস, ভালো ভালো, বেশ ভালো। চিকেন তন্দুরি একেবারে 10 আউট অফ 10 বলবো না, 9 আউট অফ 10। একটুখানি আমার শক্ত লাগছে, আর একটু সফট হলে ভালো হতো, কারণ অন্যান্য জায়গায় যেখানে খুব ভালো চিকেন তন্দুরি খাই সেখানে সফটনেসটা বেশি থাকে চিকেনের, এখানে অতটা সফট লাগছে না, কিন্তু টেস্টটা ভালো করেছে, একদম নো ডাউট দারুণ খেতে করেছে, খুব ভালো লাগছে। চিকেন তন্দুরি যেমন একটা ঝাল ঝাল স্বাদ থাকে সেটা রয়েছে, একটা আজওয়ানের একটা ফ্লেভার মুখে দিতেই পড়ছে, ভালো লাগছে, ভালোই। এই রেস্টুরেন্টে তো অনেক দিন হয়েছে, এর নামও শুনছি অনেক দিন ধরে, কিন্তু আসা হয়নি। দেখুন আজকে কিন্তু বেদিন, আজকে হচ্ছে মঙ্গলবার, তাতেও কিন্তু পুরো একদম সব সিট ভরে গেছে। তার মানে এখানকার খাবারের টেস্টটা এতটাই ভালো, বুঝতেই পারছেন। লোকেশানটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এই লোকেশানে কোনো ব্যাপারই নেই, হাওড়া স্টেশনে একদম অপোজিটে গঙ্গার ধারেই রয়েছে এই রেলকোচ রেস্টুরেন্ট। আমরা একেবারে জমিয়ে খাচ্ছি, তাই না? এখানে কিন্তু একটা দারুণ ব্যাপার হচ্ছে, যেটা এখানে বসে আপনারা খাবার খেতে খেতে এই গঙ্গার দারুণ ভিউ পাবেন। দিনের বেলা তো পাবেনই, রাত্রিবেলাও কিন্তু এই যে বাইরে লাইট জ্বলছে গঙ্গার মধ্যে দিয়ে, এই যে লঞ্চ চলেছে, দারুণ লাগছে। ক্রিসপি চিকেনের পরে কিন্তু চিকেন তন্দুরিও দারুণ খেয়েছি, বেশ ভালো লাগলো। মানে এখনও পর্যন্ত বলবো অপূর্ব। মানে আপনারা নির্ভাবনায় নিশ্চিন্তে এই রেলকোচ রেস্টুরেন্টে আসতে পারেন। এবারে মেন কোর্সে আমরা বেশি অর্ডার দিইনি, পেট ভরে গেছে,
শুধু বাটার নান অর্ডার দিয়েছি আর চিকেন ভর্তা অর্ডার করেছি। মোটামুটি দেখুন একটা জায়গায় খাবারের টেস্ট কেমন সেটা বুঝতে গেলে বেশি খাবার নেওয়ার প্রয়োজন পড়ে না, অল্প কিছু খাবার নিলেই বোঝা যায়। প্রচুর আওয়াজ হচ্ছে, জানি না আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কি না। ভালো লাগছে, সব মিলে বেশ ভালো লাগছে। এবারে খাবারটা এলে দেখাচ্ছে। মেন কোর্সের খাবার আসছে। তার মধ্যে বলে রাখি এখানে কিন্তু বাইক পার্কিংয়ের কোনো রকম সমস্যা নেই, ভেতরেই বাইক পার্কিং করে রাখতে পারবেন। আর যারা গাড়ি নিয়ে আসবেন বাইরে পার্কিং রয়েছে সেইখানে রাখতে পারবেন। আর এখানে কিন্তু ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর সব রকমের আইটেম পাবেন, প্লেন ভাত জাল এইসবও পাবেন। এছাড়া কুলফি, ফালুদা, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, সব কিছু, মিল্কশেক সব কিছু কিন্তু এখানে রয়েছে। এই সব কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এসে গেছে আমাদের মেন কোর্সের খাবার, যেমন বলেছিলাম এই যে বাটার নান। এই যে এই বাটার নান একদম বাটারে ভর্তি, আমরা দুটো অর্ডার করেছি। কেমন কি সাইজ সেটা তো বুঝতে পারছিলাম না, এখানে একটু বড় হলে আবার তিনটে নিলে নষ্ট হবে, তাই দুটো নিয়েছি। বাটার নানগুলোর দাম পড়ছে 60 টাকা করে, আর তার সাথে চিকেন ভর্তা নিয়েছি অনেকটা কোয়ান্টিটি, এটার দাম হচ্ছে 230 টাকা। এবারে খেয়ে দেখতে হবে যে কেমন। ওপরে একেবারে এই ক্রিম দিয়ে দিয়েছে, ডিম দিয়ে দিয়েছে, দেখে কিন্তু বেশ ভালোই লাগছে। বাবা, একদম ধোঁয়া উঠছে সাংঘাতিক, দেখে মনে হচ্ছে বেশ ভালোই হয়, বলো। ওপরে আবার এখানে ধনে পাতা ছড়িয়ে দিয়েছে, ব্যাস ব্যাস। আর নান 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 একটা দারুণ অ্যারোমা এই ভর্তাটা থেকে, দারুণ। এবারে এই নানের মধ্যে একেবারে ভর্তা ভরে নিয়েছি, এবারে মুখে চালান করছি। খুব ভালো করছে ভর্তা, দারুণ, বেশ ভালো অভিজ্ঞতা। আমরা এই 3টে আইটেম নিয়েছি। স্টার্টারে ক্রিসপি চিকেন, চিকেন তন্দুরি, দুটোই ভালো করেছে। চিকেন তন্দুরি চিকেনটা একটু সফট হলে ভালো হতো। এইদিকে যে এই যে নান নিয়েছি, নানটা যেমন সফট, এইদিকে চিকেন ভর্তাটাও কিন্তু দারুণ বানিয়েছে। কেমন লাগে তোমার? দারুণ, সত্যি দারুণ, একদম সফট হচ্ছে নানটা, তার সাথে চিকেন ভর্তাটা সত্যি অপূর্ব, দারুণ না? একদম মানে ঝাল নেই, বাচ্চারা খাওয়ার জন্য খুব সুন্দর একদম। আর এমনি ন্যাচারালি ভর্তাতে তো সেরকম ঝাল হয়ও না, ভালো। সব মিলে কিন্তু অভিজ্ঞতা বেশ ভালো। মানে আপনারা উইকেন্ডে তো আসতেই পারেন, আবার উইকডেজেও চলে আসতে পারেন। যদি হাওড়ার কাছাকাছি থাকেন তাহলে তো কোনো ব্যাপারই নয়, যদি হাওড়া থেকে দূরেও থাকেন তাও এই হাওড়ায় আসুন আর এসে এই রেল কোচ এই রেস্টুরেন্টের খাবারের টেস্ট নিন, দারুণ দারুণ। রেল কোচ রেস্টুরেন্টেতে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আজকে সন্ধ্যেটা বেশ ভালো করে কাটলো। বাড়ি থেকে বেরিয়ে আপনিতে ঘোরাঘুরি হলো, বেশ খানিকক্ষণ একটু কেনাকাটিও হলো, আর তারপরে চলে এলাম এই রেস্টুরেন্টে খাওয়ার অভিজ্ঞতা বেশ ভালো, মানে হাইলি রেকমেন্ডেড। আপনাদের বলবো আপনারা আসুন, এসে এখানে খাওয়া দাওয়া করুন। আচ্ছা, আমার বিলটা কত হয়েছে দেখিয়ে দিই। আমার কাছে বিল চলে এসছে, এখানে বিল হয়েছে 885 টাকা। জানি না আপনারা কতটা বুঝতে পারছেন, এই যে 885 টাকা বিল রয়েছে। আমি খাবার নিয়েছিলাম ক্রিসপি চিকেন, চিকেন তন্দুরি, চিকেন ভর্তা, বাটার নান, একটা মিনারেল ওয়াটার ছিল 14 টাকা। আর এই আমরা চিকেনটা খেতে পারিনি, ভর্তাটা, সেটা আবার পার্সেল করে নিচ্ছি, তার জন্য 10 টাকা আর কি। আর এদিকে ট্যাক্স লেগেছে ওই 41 টাকার মতো, নিয়ে 850 টাকা বিল রয়েছে। আমাদের তো বেশ ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত ট্রাভেল আর্নি 0.3 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর কি বলবো, সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, আর থাকবেন ট্রাভেল আর্নি 0.3 সাথে। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। এই হচ্ছে রেল কোচ মিউজিয়াম, এই হচ্ছে রেল কোচ রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স। এই হচ্ছে এইখানটা দেখাও। চলুন তাহলে বন্দে ভারতে ওঠা যাক। এসে গেছে এই রেল কোচ রেস্টুরেন্টের চিকেন তন্দুরি। এই আমার ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে রেল কোচ মিউজিয়াম। রথযাত্রা দারুণভাবে কাটলো।